প্রাক্তন তৃণমূল বিধায়কের আলিশান পার্টি অফিস এতটাই বড় যে তাকালে মাথা ঘুরে যাবে। আর এই বিশাল পার্টি অফিসের একতলায় পার্টির দলীয় কাজ হলেও দোতলায় বড় ঘর ছিল রহস্যে মোড়া। ঘরের ভিতরে ঢুকলে দেখা যাবে পরপর সাজানো দামি খাট বিছানা রয়েছে, এসি এবং এসি রুম, পাশে রয়েছে একটা স্পেশাল রুম, রুমের ভেতরে আবার রুম। পার্টি অফিসের নিচের তলায় কয়েকটি ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ত্রিপল, কম্বল ও নথি। অভিযোগ, এই যে খাটগুলো যেগুলো দেখছেন, খাট সাজানো একেবারে ওয়েল ফার্নিশড, বিছানা বেড করা, এইখানে নাকি রাসলীলা চলতো। তৃণমূল বিধায়কের মানে তৎকালীন তৃণমূল বিধায়কের সহযোগীদের সঙ্গে বান্ধবীরাও আসতেন নাকি, তারপর এখানে রাতের মজা চলতো। এই পার্টি অফিসে সেই সময়ের বিধায়ক ও তৃণমূলের নেতাদের বান্ধবীরা এসে সেখানে আসর জমাতেন। রমরমিয়ে চলতো নানান রকম কুকর্ম। আর রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে এই ঘটনা সামনে আসতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শেখ শাহনওয়াজের সঙ্গে যুক্ত একটি পার্টি অফিসে এমন কিছু ব্যবস্থা ছিল যা দেখে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। অভিযোগকারীদের দাবি অনুযায়ী ভবনের নিচতলায় মূলত দলীয় কাজকর্ম চললেও উপরের তলায় একাধিক আলাদা ঘর, সেখানে পরপর সাজানো রয়েছে দামি খাট, বিছানা, এসি, আলমারি। পাশাপাশি একটি বিশেষ কক্ষেরও উল্লেখ করা হয়েছে, যেটিকে ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির দাবি, ওই ঘরে নিয়মিত কিছু ব্যক্তির যাতায়াত ছিল এবং সেখানে অনৈতিক কার্যকলাপ চলতো বলেও অভিযোগ তোলা হয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ভিডিও। মানুষকে বন্ধ করে দিয়ে এ বিষয়ে বিজেপি বুথ সভাপতি সুভাষ পণ্ডিত তিনি কি অভিযোগ করছেন শুনুন। এইটা তৃণমূলের পার্টি অফিস, শেখ শাহনওয়াজ যেখানে আনাগোনা করতো। শেখ শাহনওয়াজও প্রাক্তন বিধায়ক তৃণমূলের, টিএমসি। তো ব্যাপারটা হলো এখানে ভালোভাবে বিস্তার বিছানা সব কিছু আছে। এখানে বলতে গেলে তৃণমূলের অনেক তো বান্ধবী আছে, বান্ধবীরা আসা যাওয়া করতো। আর আমরা এখানে খবর পেয়ে আসি, তিরপল মিরপল যেগুলো আছে, তিরপল কিছুগুলো আমরা বের করেছি। এখনো মোটামুটি এক টেম্পু তিরপলে ঘরের মধ্যে ভরা আছে, তার সঙ্গে ব্ল্যাঙ্কেটও আছে। সমস্ত মানে এসি থেকে আরম্ভ করে ডাইনিং টেবিল থেকে আরম্ভ করে সমস্ত জিনিস একবারে বিলাস ভবন বললেই পারে না। এবারে এখানে তৃণমূলের সমস্ত তৃণমূলের যারা ইয়েতে আছে, বিধায়ক যারা ছিলেন তাদের বান্ধবীরা আসতো। বিলাস ভবন শেখ শাহনওয়াজ ছিল এখানে, শেখ শাহনওয়াজ এখানে আসা যাওয়া করতো, বান্ধবীরা আসতো ওদের। হ্যাঁ, তৃণমূলে শেখ শাহনওয়াজের বান্ধবী। এখানে দুর্নীতি চলতো সব কিছু, একবারে নোংরা কাজ থেকে আরম্ভ করে একবারে সমস্ত দুর্নীতি কাজ এখানে চলতো। এইগুলো এই যে ব্ল্যাঙ্কেট ত্রিপল রয়েছে, এগুলো কেন রাখা ছিল? এগুলো সাধারণ গরিব মানুষকে দেওয়ার জন্য। তো এগুলো গরিব মানুষকে তো দেয়নি, সব তৃণমূলের পার্টি অফিসে রেখে দিয়েছে, মানে টিএমসি পার্টি অফিসে রেখে দিয়েছে। আমরা খবর পেয়ে আসি, বের করি, দেখি আরো অনেকে আছে, মোটামুটি এক টেম্পুর উপরে আছে। আমরা কিছুগুলো বের করেছি, এগুলা প্রশাসন আসছে, দেখুক প্রশাসন এসে কি করে। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ খবর নেন বলে জানা গেছে। তাদের দাবি, পার্টি অফিসের ভেতরে ঢুকে দোতলার ঘরগুলোর অবস্থা দেখে তারা বিস্মিত হন। বিশেষ করে এসি ঘর এবং বিলাসবহুল শয্যা ব্যবস্থার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি নিচতলার কয়েকটি ঘর থেকে বিপুল পরিমাণে ত্রিপল, কম্বল এবং কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতা রতন রায় কি বলছেন শুনুন। আমি দেখলাম যে পাচনদ্বীপ পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে আমাদের তৃণমূলের বিধায়ক শেখ শাহনওয়াজ অনেক ত্রিপল, বস্ত্র ভরা ছিল, সেগুলো প্রশাসনের সামনে দেখলাম বার করা হলো এবং রাস্তার মধ্যে দেখলাম ছড়িয়ে পড়ে আছে। তা উনি এই সমস্ত সরকারি মাল, হ্যাঁ,
আমাদের গরিব মানুষের জিনিস এইভাবে তৃণমূলের পার্টি অফিসে রেখে আমাদের গরিব মানুষের জিনিসগুলো, সরকারি জিনিস, সেই জিনিসগুলোকে আজ পার্টি অফিসে ভরে রেখেছেন। অথচ মানুষ, গ্রামের মানুষকে দেখা যাচ্ছে অনেক গরিব মানুষ, তাদের ত্রিপলের জন্য ঘরে জল পড়ছে, তাদেরকে আমরা ত্রিপল দিতে পারছি না। আজ বিধায়কের ঘরে দেখলাম, বিধায়কের তৃণমূলের পার্টি অফিসে দেখছি হাজার হাজার ত্রিপল, বস্ত্র, গরিব মানুষের জিনিস, সেই সব জিনিস, সরকারি জিনিস আজকে তৃণমূলের পার্টি অফিসে ভরা আছে। জিনিসগুলো কারা উদ্ধার করলো? জিনিসগুলো প্রশাসনের সামনেই উদ্ধার হয়েছে। বিজেপি নেতা দিব্যেন্দু কর্মকার তিনি কি বলছেন বা কি অভিযোগ তার, শুনুন। এটা পাচন্দি বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গা এখানে আছে, পাচন্দি বাস স্ট্যান্ড। আমরা ঘন্টা 2-3 আগে খবর পাই এই তৃণমূলের পার্টি অফিসে বহু কিছু মাল অবৈধভাবে এখানে লুকানো আছে। তো সেই খবর পেয়ে আমরা আসি, স্থানীয় বাসিন্দাদের নেতৃত্বে আমরা এসে দেখি এখানে পুরো তিপ্পল এখানে পাওয়া গেছে, প্রচুর তিপ্পল আপনারা দেখেছেন, সারি সারি তিপ্পল এখানে আছে, ব্ল্যাঙ্কেট, এছাড়া এর সাথে আরো অনেক কিছু মাল, এসি থেকে নিয়ে, খাট থেকে নিয়ে এখানে অবৈধ কারবার চলতো। রাতে লোকজন এখানে আনাগোনা করতো। আমরা দোতলায় গিয়ে দেখলাম সেখানে বিলাসবহুল ভাবে সেখানে বিছানা বিস্তর বিছানো আছে এবং এছাড়া আরো অনেক গুপ্ত সামগ্রী সেখানে পাওয়া গেছে। এই যে তিরপল গুলো পাওয়া গেছে, এই যে ব্ল্যাঙ্কেট গুলো পাওয়া গেছে, আমরা ঘরের ভিতরে গিয়ে দেখলাম সেখানেও চারিদিকে বিছানা থরে থরে সাজানো আছে এবং বহু কাগজপত্র কিছু আছে। কয়েকদিন আগে এখানে হয়তো ভাঙচুর চালিয়েছে, আরো জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো তৃণমূলের লোকজন সেখান থেকে বার করে নিয়ে চলে গেছে, তালা ফালা ভেঙে দিয়ে। যখন আমরা খবর পাই ঘটনাস্থলে ছুটে আসি, দেখতে পাচ্ছি এরকম পুরো অবস্থা হয়ে আছে। এখানে মালপত্র সেখানে থরে থরে সাজানো আছে, তিরপল এখানে আরো ঘরে আছে। টিএমসি পার্টি অফিস, শেখ শাহনওয়াজের পার্টি অফিস এটা। এই নথিগুলি কিসের সঙ্গে সম্পর্কিত তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি খতিয়ে দেখে। প্রশাসনিক সূত্রে জানা গেছে কেতুগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ঘটনাস্থলে যান। এরপর উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রী ব্লক অফিসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিজেপির বুথ সভাপতি কি বলছেন, শুনুন। এখানে তৃণমূলের পার্টি অফিস, এখানে শেখ শাহর নেতৃত্বে, প্রাক্তন বিধায়ক শেখ শাহর নেতৃত্বে এখানে সমস্ত কিছু অবৈধ কাজ করা হতো এবং বিছানা পলিথিন, তিরপল, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু মজুদ, এসি, সমস্ত কিছু কাজ এখানে করা হতো। এখানে অবৈধভাবে বহু কিছু সরঞ্জাম রাখা আছে, যেখানে ভেতরে গিয়ে দেখি খাট এবং বিছানা, এসি সমস্ত কিছু এখানে রয়েছে। কি হতো এখানে? এখানে পার্টি অফিসে কাজ হতো, কার্যালয় এটা টিএমসি পার্টি অফিস। এখানে নোংরা কাজ করা, সব রকম ব্যবস্থা আছে। উপরে দেখা গেল খাট, বিছানা সমস্ত কিছু মজুদ আছে এখানে। আর কি কি পাওয়া গেল এখানে তিরপল, ব্ল্যাঙ্কেট আর অনেক কিছু আছে। এই পার্টি অফিসে কেন এই তিরপল ব্যাংক? এগুলো সাধারণ জনগণকে দেওয়ার জন্য এসেছিল, একটু না দিয়ে এরা। লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।